আসসালামু আলাইকুম। ছোট্ট একটা মশার বাচ্চা যেদিকে প্রথম উড়তে শিখলো সেদিনকে সে ভীষণ খুশি ছিল এবং মনের আনন্দে পাকে রেখে নিজে উঠতে বের করলো এবং উড়তে উড়তে সে অনেক দূর ঘুরে আবার মার কাছে ফিরে চলে আসলো। সে ভীষণ খুশি এবং উচ্ছ্বসিত ছিল। মা তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি প্রথম দিন উড়তে গেলে, তোমার অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করো, কেমন লাগলো তোমার কাছে? তখন বলল, মা, আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার আশেপাশের মানুষজনগুলো আমাকে দেখে হাততালি বাজিয়েছে। কিছু সংখ্যক মানুষ হাততালি বাজিয়েছে, সবাই বাজায়নি। মা তখন বুঝে গেল আসলে সে কোন হাততালি কথা বলছে। সেই ছোট্ট মশার বাচ্চাটা হয়তোবা জানে না সে কোন কোন মরণ ফাঁদ থেকে আজকে ফিরে তার মায়ের কাছে এসেছে। তার মাতা বলল, তুমি যে হাততালিগুলোর কথা বলছো এইগুলো ছিল প্রত্যেকটা এক একটা তোমার জন্য মরণ ফাঁদ, যেগুলোকে তুমি উপেক্ষা করে আজকে নিজের প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছো। প্রত্যেকটা হাততালি কিন্তু সবার জন্য সুখময় হয় না। এই গল্পটার আসল কাহিনীটা কি জানে? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেও কিন্তু এরকম রুজ থাকে। আমাদের সফলতা দেখে অনেকেই হাততালি বাজায়। আমরা মনে করি সে হয়তো বা আমার সফলতা দেখে খুশি হচ্ছে। আমরা আমাদের অনেক কথা, অনেক প্ল্যানিং তাদের সাথে শেয়ার করি। কিন্তু আসল কথাটা কি জানে? তারা কিন্তু সবাই আমার ভালো চায় না বা সবাই আপনার ভালো চায় না। আপনার সফলতা দেখে সবাই কিন্তু বাহবা দিচ্ছে না। আপনার সফলতাটাকে কিভাবে আঁকড়ে ধরে রাখা যায়, কিভাবে আপনাকে পিছিয়ে নিয়ে আসা যায়, অথবা মশার বাচ্চার মতো যদি একবার হাতের ২ টা তালুর মাঝখানে পড়ে যায়, তাহলে কিভাবে কিসে আপনাকে শেষ করা যায়, সেই চিন্তাতেই কিন্তু বসে থাকে। আর হ্যাঁ, এই হাততালিগুলো যখন আপনি দিনকে দিন আপনার লক্ষ্যে পৌঁছাতে থাকবেন, আপনি সফলতা অর্জন করতে থাকবেন, আপনার আশেপাশে এই হাততালিগুলো অনেক বেশি বাড়তে থাকবে এবং আপনার জন্য মরণ ফাঁদগুলো অনেক বেশি হতে থাকবে। আপনাকে অনেক সতর্কতার সাথে চলতে হবে। ঠিক এই মশার মতো, যে মা এই অভিজ্ঞতা সম্পূর্ণের জন্য বুঝতে পেরেছে। কিন্তু তার বাচ্চাটা এত রিয়েলাইজ করতে পারেনি। আসলে সেই হাততালিগুলো তাকে বাহবা দেওয়ার জন্য হচ্ছিল না, তাকে ইসসিস করে দেওয়ার জন্য হচ্ছিল। তাই আপনি যখন ভালো কিছু করবেন বা আপনি আপনার কাজে ফোকাস করে সেদিকে এগিয়ে যাবে, তখন এরকম অসংখ্য বাহবা দেওয়ার মানুষ আসবে, অসংখ্য হাততালি দেওয়ার মানুষ আসবে। আপনাকে উৎসাহিত করার মানুষ খুব কমই আসবে। কেউ আপনাকে উৎসাহিত করবে না। আপনি যেটা করবেন সেই কথাগুলো শুনবে এবং হাততালি দিবে। কিন্তু মনে মনে তারা আপনাকে কিভাবে আটকানো যায় সে প্ল্যান করতে থাকবে। তাই আপনি যত ভালো কিছু করতে থাকবেন, সবসময় সতর্কতা অবলম্বন করবে এবং আপনার আশেপাশের মানুষগুলোকে খুব ভালোভাবে খেয়ালে রাখবেন। কারণ আপনার খুব কাছের মানুষগুলোই কিন্তু আপনার জন্য হাততালি বাজাবে এবং মনে মনে চিন্তা করতে থাকবে কিভাবে আপনাকে আটকে রাখা যায় এবং আপনাকে এই জায়গাতেই পুলিশ স্টপ করে রাখা যায়। তাই সর্বোপরি একটা কথাই বলতে চাই, মশার বাচ্চার মতো প্রথমে ঘুরতে গিয়েই সবার হাততালি দেখে খুশি হয়ে যাবেন না। আপনাকে এটা একটা সতর্ক বার্তা, যাতে আপনি সতর্ক হতে পারেন।